হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এমএস এক্সেলের পার্ট 3 নিয়ে এসেছি। যারা পার্ট 1 ও পার্ট 2 দেখেননি তারা অতি অবশ্যই পার্ট 1 ও পার্ট 2 দেখে নেবেন, তাহলে আপনারা এক্সেল সম্বন্ধে একদম ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। একদম এক্সেলের গোড়া থেকে একদম শেষ পর্যন্ত আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো আমরা আজকে পার্ট 3-তে এক্সেলের পার্ট 3-তে শিখব নাম্বার ফরম্যাটিং। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আপনার কাছে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো শুরু করি। আমরা প্রথমে এক্সেল ওপেন করে নিচ্ছি। আমি এক্সেল ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা এক্সেলে একটি চার্ট তৈরি করে নিয়েছি। আমরা এই চার্টে আমি তৈরি করে রেখেছি জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট অ্যান্ড স্পেশাল। আজকে আমরা এই কাজগুলো সম্পূর্ণ দেখাবো। তো আমরা জেনারেল ফরম্যাটিংয়ের কাজ দেখাবো। এইখানটা জেনারেল ফরম্যাটিংয়ের কাজ দেখাবো। তো কি করে আমরা নাম্বার সেট করব, কি করে পার্সেন্টেজ সেট করব, এই সমস্ত কাজগুলো আজকে আমি দেখাবো। তো আমরা যখন লেখার সময় আমরা জেনারেলে আমরা মনে করুন এখানে লিখব 10%। 10 লেখার পরে আমরা শিফট প্রেস করে এইভাবে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। শিফট প্রেস করে আমরা পার্সেন্টেজ দিচ্ছি। আমি 50% দিলাম। 50 দেওয়ার পরে আমরা শিফট প্রেস করে পার্সেন্টেজ দিচ্ছি। এইভাবে পার্সেন্টেজ দিতে হচ্ছে। কিন্তু আমরা যখন নাম্বার ফরম্যাটিংয়ের যে আমরা ওটাকে করে সেট করে রাখবো তখন কি হবে, আমাদের অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই পার্সেন্টেজ ঘরে চলে আসলাম। এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি চলে আসছি, পার্সেন্টেজে ক্লিক করছি। এখন আমি এখানে পার্সেন্টেজ দিব 10 লিখলাম। দেখুন অটোমেটিক আমাদের পার্সেন্টেজটা চলে আসলো। আবার নিচে চলে আসলাম, নিচে 20 দিলাম। দেখুন অটোমেটিক পার্সেন্টেজ চলে আসলো। এইভাবে আমরা পার্সেন্টেজগুলো বসাতে পারছি, আমাদের এক্সট্রা করে বসাতে হচ্ছে না। তো সবগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো শেখাবো। জাস্ট এটা আমি আপনাদের দেখানোর জন্য বললাম। তো আমরা এবার চলুন শুরু করি। আমি আন্ডু করে আগের অবস্থায় চলে আসছি। তো আমরা জেনারেল কি হচ্ছে, জেনারেল ক্ষেত্রে আপনাকে নাম্বার, যে কোনো নাম্বার আপনি হাত দিয়ে বসিয়ে দিচ্ছেন। এইভাবে সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছেন। বসিয়ে আপনি ইচ্ছে খুশি মতো কাজ করতে হচ্ছে আপনাকে। আপনি সংখ্যা বসালেন, তারপরে পার্সেন্টেজ দিলেন। এইভাবে আপনি বসাতে হচ্ছে আপনাকে, প্রত্যেকটাতে নিজেকে বসাতে হচ্ছে। কিন্তু আমরা নাম্বার ফরম্যাটিংয়ের যদি সিলেক্ট করে কাজ করি তাহলে আমাদের পরিশ্রমটা অনেকটা কমে যাবে। তো নাম্বার আমি কিভাবে সেট করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি মনে করুন এখানে সিলেক্ট করছি, এখানে আমি কিছু নাম্বার লিখছি। এইভাবে কিছু নাম্বার লিখছি, তারপরে মাইনাস কোনো সংখ্যা দিলাম। এই নাম্বারগুলো আমরা কিভাবে সেট করব, নাম্বারগুলো সেট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করছি সম্পূর্ণ। সিলেক্ট করার পর আমরা নাম্বার চলে আসব। নাম্বারে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করব। মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করার পর নাম্বারে ক্লিক করব। নাম্বারে ক্লিক করার পর এখানে দেখুন ডেসিমাল প্লেস কি আছে, ডেসিমাল প্লেস আমাদের আছে 2 লেখা আছে। মানে দশমিকের পরে আমরা কটা সংখ্যা রাখতে চাইছি। দশমিকের পরে আমরা দুটো সংখ্যা রাখবো। তো এখানে আমরা 2 দিয়েছি, আমরা 3ও দিতে পারি। দশমিকের পরে আমরা দুটো সংখ্যা রাখছি। এটা আবার আপনি 0 করে দিতে পারেন। দশমিকের পরে কোনো সংখ্যা না রাখতে চাইলে এখানে 0 করে দিতে পারেন। তো আমি দশমিকের পরে দুটো সংখ্যা রাখবো, আমি 2 লিখলাম। তারপর আপনি হাজারের ঘরটাকে আপনি 1000-এর পরে আপনি একটি কমা দিতে চাইছেন, তাহলে ইউজ 1000 সেপারেট যদি কমা দিয়ে করতে চান তাহলে আপনাকে এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার 1000 হওয়ার পরে 1000 হওয়ার পরে কি হবে, আপনার একটা কমা পড়বে। এবার নেগেটিভ নাম্বারটা আপনি কিভাবে ইন্ডিকেট করতে চাইছেন, নেগেটিভ নাম্বারটা আপনি কিভাবে দেখাতে চাইছেন, মাইনাস দিয়ে দেখাতে চাইছেন না রেড ইন্ডিকেট করে দেখাতে চাইছেন। তো যদি আপনি মাইনাস দিয়ে দেখাতে চান তাহলে এই মাইনাস এটা অপশন ক্লিক করতে হবে আপনাকে। আর যদি রেড ইন্ডিকেট করে দেখাতে চান তাহলে নিচেরটাকে আপনাকে রেড ইন্ডিকেটে আপনাকে ক্লিক করতে হবে। তো এবার আমরা ওকে করে দিচ্ছি। দেখুন
এটা আমাদের যেগুলো হ্যাশট্যাগ চলে এসছে, কারণ হচ্ছে এই ঘরটিতে আমাদের সংখ্যাগুলো ধরছে না, তো আমরা এটা ঘরটিকে বড় করে দিব। বড় করার জন্য এই অপশনে চলে আসবো, বি ও সি এর মাঝে যে কলাম, বি ও সি কলামসের মাঝে মাউসটা নিয়ে আসার পরে দুটো অ্যারো আসবে, এবার আমরা ডান দিকে চেপে সরিয়ে দিব। দেখুন ঘরটি বড় করে দিলাম। দেখুন এবার 1000 হওয়ার পরে একটি করে কমা চলে এসছে, প্রত্যেকটি 1000 হওয়ার পরে দেখুন একটি করে কমা চলে আসছে, তার মানে 1000 হয়ে গেলে আমরা একটি কমা ইন্ডিকেট করেছিলাম, তাই কমা চলে এসছে। আর ডেসিমেল প্লেস, দেখুন ডেসিমেল পরে আমরা কি একটা করে দুটো করে সংখ্যা দিয়েছিলাম। দেখুন ডেসিমেলের পরে আমরা দুটো সংখ্যা রাখতে চেয়েছিলাম, দুটো ঘর, তো দেখুন ডেসিমেলের পরে দুটো ঘর চলে এসছে। তারপরে দেখুন আমি এখানে মাইনাস দিয়েছিলাম, মাইনাস তারপরে আমি সংখ্যা দিয়েছিলাম, মাইনাসটা ইন্ডিকেট হয়েছে রেড দিয়ে। আমি এখানে আবার সংখ্যা লিখছি, আমি 10,000 লিখে দিচ্ছি। 10,000 লেখার পর এন্টার করছি। দেখুন এখানটাতে আমার কি হলো, 10,000 লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক কি হলো, আমাদের এখানে 10,000 আমাদের কমা দিয়ে দেখিয়ে দিল, আর ডেসিমেলের পরে আমাদের দুটো সংখ্যা দেখিয়ে দিচ্ছে। তো এবার আমি যদি -100 লিখি, তারপরে কি হচ্ছে দেখুন, -100 লিখে আমি এন্টার করলাম। দেখুন -100 লেখার পরে দেখুন আমাদের মাইনাসটা উঠে গেছে, কিন্তু 100টাকে আমাদের রেড ইন্ডিকেট করে দিচ্ছে। কারণ হচ্ছে আমরা ফরম্যাটিংয়ে, আমরা নাম্বার ফরম্যাটিংয়ে আমরা এটাকে রেড ইন্ডিকেট করে দিয়েছিলাম, এই কারণে আমাদের রেড অপশন আসছে। আমি আরও করে দেখাচ্ছি, -200 এন্টার, দেখুন আমাদের রেড দেখাচ্ছে। আবার আমি কোনো মাইনাস দিচ্ছি না, 220 এন্টার। দেখুন এখানে 2020 লিখেছিলাম, দেখুন 20,000-এর পরে একটি কমা চলে এসছে। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আমাদের নইলে জেনারেলের ক্ষেত্রে কী হবে, আমি এটা যদি লিখতে চাই, জেনারেলের ক্ষেত্রে আমি 20,020 যদি লিখতে চাই, তাহলে কি করতে হচ্ছে, আমাদের 20 লেখার পরে একটি কমা দিতে হচ্ছে, তারপরে 0, তারপরে 20, তারপরে একটি কমা, তারপরে ডেসিমেল, তারপরে 00। দেখুন সময়টা অনেক অপচয় হচ্ছে আমাদের। তো এইভাবে আমাদের জেনারেলের ক্ষেত্রে এইভাবে টাইপ করতে হচ্ছে। তো এবারে চলে আসছি কারেন্সি। তো কারেন্সির ক্ষেত্রে কি করতে হবে আমাদের, কারেন্সির ক্ষেত্রে যখন আমরা কোনো রুপিস লিখি, কোনো কারেন্সি টাকার সংখ্যা লিখি, তখন আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেমন আইএনআর লিখতে হয়, আইএনআর। তো প্রত্যেকটি ঘরে আমাদের আইএনআর লিখতে গেলে অনেক সময় অপচয় হবে। আবার ডলারের ক্ষেত্রে যদি ডলার লিখতে চাই, প্রত্যেকটি ঘরে আমাদের ডলার সিম্বল দিতে গেলে অনেক সময়ের অপচয় হবে। তো আমরা যখন রুপিস লিখব, তখন সংখ্যা রুপিস লিখব, তখন আমাদের আইএনআরটা অপশনটা আমরা অন করে দেব। তো আমি সংখ্যা লিখছি যে কোনো, এন্টার করে দিচ্ছি। -0 দিয়ে দিচ্ছি, এন্টার। এবার আমি কারেন্সির এই পুরো কলামসটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি চলে আসব নাম্বার ফরম্যাটিংয়ে, মোর নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করব। মোর নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করার পর আপনাকে কারেন্সিতে চলে আসতে হবে। কারেন্সিতে আসার পর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন, ইন্ডিয়ান রুপিস সিম্বল দিতে চান, দেখুন এখানে সিম্বল আমাদের অপশন আছে। আবার ডেসিমেল প্লেস আপনি কটা রাখতে চান এখানে দিয়ে দিবেন। ডেসিমেল প্লেস যদি আপনি নাও রাখতে চান, যে ডেসিমেল দশমিকের পরে আমি কোনো সংখ্যা রাখতে চাইছি না, তাহলে এখানে আপনি 0 করে দিবেন। আর সিম্বলটা আপনি কি দিতে চাইছেন এখানে, সেটা লিখে দিয়ে এখানে সার্চ করতে পারেন। এছাড়া আমি লিখে দিচ্ছি, এখানে আই লিখে দিচ্ছি। আই লেখার পর, আই টাইপ করার পর দেখুন এখানে আমি আইএনআর পেয়ে গেছি। এবার ওকে করে দিচ্ছি, আইএনআর চলে এসছে। এবার নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি দিতে চাইছি, রেড ইন্ডিকেট নাকি মাইনাস দিতে চাইছি, তাহলে আমরা রেড ইন্ডিকেট দিব। রেড ইন্ডিকেট দিলাম, তারপরে আমরা ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের কি হলো, আমাদের হচ্ছে প্রত্যেকটি রুপিসের আগের
আমাদের আইএনআর চলে এসছে, প্রত্যেকটি রুপিসের আগে আইএনআর চলে এসছে। আইএনআরগুলো একদম রুপিসের সঙ্গে লাগানো আছে, একদম প্রত্যেকটি রুপিসের সঙ্গে লাগানো আছে। এবার আমি যখন লিখব, টাইপ করব 2000 লিখলাম, এবার এন্টার করছি। দেখুন আইএনআরটা আমাকে টাইপ করতে হচ্ছে না, অটোমেটিক আইএনআরটা চলে আসছে। আমি লিখলাম 5000, এন্টার করছি, দেখুন আইএনআরটা সঙ্গে সঙ্গে চলে আসছে। এবার নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে আমি কি করেছিলাম, রেড ইন্ডিকেট করেছিলাম। এইবার দেখা যাক -100, এন্টার। দেখুন মাইনাস যখন 100 করলাম তখন দেখুন আইএনআর 100 চলে আসলো, কিন্তু এটা আমাদের রেড আসলো। কেন আসলো? নেগেটিভের ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম, রেড দিয়েছিলাম, এই কারণে আমাদের রেড আসছে। তো বোঝা গেল। তো এবার কারেন্সি এইভাবে আমরা টাইপ করতে পারি। তো এবারে চলে আসছি অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কি করতে হবে আমাদের? অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি যে ডলারের ক্ষেত্রে এটা কি করবেন, কারেন্সিটা ডলারের ক্ষেত্রে আপনি সিলেক্ট করলেন। এটা যদি আপনি ডলারে করতে চান তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নাম্বার ফরম্যাটিংয়ে চলে আসবেন, মোর নাম্বার ফরম্যাটিং। এই ক্ষেত্রে আপনাকে এখানে আইএনআর জায়গাতে আপনাকে ডলারের সিম্বলটা অন করতে হবে, ডলারের সিম্বলটা অন করতে হবে। ডলারের সিম্বল অন করে এবার আপনাকে ওকে করে দিতে হবে। দেখুন প্রত্যেকটায় আমাদের ডলারের সিম্বল চলে এসছে, প্রত্যেকটাতে ডলারের সিম্বল চলে এসছে। কিন্তু ডলারের সিম্বলগুলো কি আসছে, আমাদের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একদম লাগানো চলে এসছে। তো এইভাবে আমরা করতে পারছি। আমি আন্ডু করে আগের অবস্থায় চলে আসলাম। এবার কারেন্সি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, আমি কোনো সংখ্যা লিখলাম, আমি 1000 লিখলাম, 2000 লিখলাম, এভাবে কোনো সংখ্যা লিখলাম। এবার আমি কি করছি, অ্যাকাউন্টিংটা এটাকে সিলেক্ট করছি, পুরো কলামসটিকে সিলেক্ট করার পর জেনারেলে চলে আসবো। জেনারেলে আসার পর মোর নাম্বার ফরম্যাটিংয়ে আসবো। মোর নাম্বার ফরম্যাটিংয়ে আসার পর অ্যাকাউন্টিংয়ে ক্লিক করছি। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করলাম। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করার পর ডেসিমাল প্লেস আমি কি দিব, এখানটাতে কতটা দিব, ডেসিমাল প্লেস আমাদের দশমিকের পরে দুটো সংখ্যা দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দশমিকের পরে 0 দিব। দশমিকের পরে আমরা কোনো সংখ্যা রাখতে চাইছি না, এই কারণে আমরা কি করব, দশমিকের পরে 0 দেব। তো নাম্বার অফ ডেসিমাল প্লেসে আমরা 0 দিয়ে দিলাম। আর সিম্বল দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না, এই কারণে আমরা ডেসিমাল প্লেসে এখানে 0 দিব। আর সিম্বলের ক্ষেত্রে কি করব, সিম্বলের ক্ষেত্রে আমি এখানে কারেন্সি সিম্বল দিয়ে দিচ্ছি, কারেন্সি সিম্বল দিয়ে দিলাম। কারেন্সি সিম্বল আমি ডলার দিয়ে দিচ্ছি, ডলার দিয়ে দিলাম। এবার আমি ওকে করে দিচ্ছি। দেখুন ডলারটি কি আসলো, ডলারটি আমাদের একদম পরপর নিচে 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 ডলার চলে আসলো। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এই ডলারটি একদম পরপর নিচে নিচে চলে আসবে, এরকম একই লাইনে চলে আসবে। আর কারেন্সির ক্ষেত্রে কি আসছে, একদম সংখ্যার সঙ্গে আইএনআরগুলো চলে আসছে কিংবা ডলারগুলো চলে আসবে। তো এবার আমরা কি করছি, এই নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে যেমন এখানে আইএনআর দিয়ে 100 চলে এসছে, কিন্তু নেগেটিভ এটার ক্ষেত্রে নেগেটিভ যদি আমরা দিতে চাই মাইনাস আমরা 100 দিলাম। এবার এন্টার করব। এই ক্ষেত্রে দেখুন ব্র্যাকেট দিয়ে আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে মাইনাসটা 100। দেখুন ব্র্যাকেটটা অটোমেটিক আমাদের চলে আসছে, যখন মাইনাস থাকবে তখন ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। আমি যে কোনো সংখ্যা লিখছি, আমি 200 লিখলাম, এন্টার করলাম, কারেন্সিটা অটোমেটিক চলে আসলো আমাদের ডলারের। এবার আমি কি করছি, -3000 লিখে দিলাম, এন্টার করছি। দেখুন 3000টা কি আসছে, আমাদের ব্র্যাকেটের মধ্যে আসছে। এইভাবে আমরা অটোমেটিক আমরা নাম্বার ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা লিখতে পারি। তো নাম্বার ফরম্যাটিংয়ের সুবিধাটা না থাকলে আমাদের জেনারেলে যেভাবে লিখছি আমাদের সব কিছু আমাদের টাইপ করে নিতে হচ্ছে, তো সেইভাবেই করতে হতো। তো নাম্বার ফরম্যাটিংয়ের সুবিধার জন্যই এগুলো আমাদের অটোমেটিক চলে আসছে। তো এবার চলে আসছি আমরা ডেট। এবার ডেটের ক্ষেত্রে মনে করুন আজকে আমাদের 15 তারিখ 15/7/2023। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে 15/7/2023
আজকের ডেট। তো আমরা প্রথমে কম্পিউটারের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের মাসটা দিতে হবে। মাসটা দিয়ে দিলাম 707, তারপরে আমরা 15 দিলাম, তারপরে আমরা 2023 দিচ্ছি। এবার আমি এন্টার করে দিচ্ছি, এটা অটোমেটিক আমাদের নিয়ে নিয়েছে। এবার এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, ঘরটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ডেটগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, এইভাবে টেনে দিচ্ছি, তাহলে পরপর ডেটগুলো আমি পেয়ে যাব। তো পরপর ডেটগুলো আমাদের দেখুন চলে এসছে। এখন এটাকে আমি ঘরটিকে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি চলে আসব মোর ফরম্যাটিংয়ে, মোর নাম্বার ফরম্যাটিংয়ে চলে আসব। মোর নাম্বার ফরম্যাটিংয়ে আমি ডেটে চলে আসছি। ডেটে ক্লিক করার পর দেখুন এখানে ডেটের প্রচুর টাইপস আছে। আপনি কোন টাইপের ডেট আপনি বসাতে চাইছেন, আপনি সেই টাইপের ডেট আপনি এখানে বসাতে পারেন। যদি মনে করুন আজকে কি বার, তারপরে কি মাস, আবার কত তারিখ এবং কত সাল, সেটা সেই হিসেবে যদি দিতে চান তাহলে এটাকে ক্লিক করতে হবে আপনাকে। তারপর এবার আপনি ওকে করে দিন। এবার দেখুন আমাদের চলে এসছে আজকে সানডে, তারপর দেখুন জুলাই 15, 2023। তারপরে দেখুন আজকে স্যাটারডে জুলাই 2015, 2023। আর সানডে দেখুন পরপর চলে এসছে, সানডে জুলাই 16, 2023, মন্ডে, এইভাবে পরপর দেখুন আমাদের অটোমেটিক চলে এসছে। তো এছাড়া আমরা এই ডেটের যে ফরম্যাটটা, যদি ডিজাইন এই ফরম্যাটটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই টাইপের যদি না নিতে চাই, আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মোর নাম্বার ফরম্যাটিংয়ে চলে আসব। এখানে দেখুন প্রচুর আছে, আমরা যে কোনো নিতে পারি, এখান থেকে যে কোনো নিতে পারি। প্রথমে মাস থাকলো, তারপরে ডেট থাকবে, শুধু এইভাবেও নিতে পারি। আবার প্রথমে মাস থাকলো, তারপরে আমাদের ডেট থাকবে, তারপরে সাল থাকবে, সেরকমই নিতে পারি। আমি ক্লিক করলাম, প্রথমে মাস তারপর সাল, প্রথমে মাস তারপর ডেট তারপর সাল। এবার ওকে করে দিচ্ছি। দেখুন প্রথমে মাস চলে এসছে, তারপর ডেট, তারপরে সাল, এইভাবে আমরা নিয়ে নিতে পারি। তো এটাকে আমি আবার আগের মতো সেট করে দিচ্ছি, এইভাবে সরিয়ে দিচ্ছি, তো অ্যাডজাস্ট হয়ে গেল। তো আজকে আমাদের এই পর্যন্তই। তো আজকে আমরা জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট এই পর্যন্ত দেখলাম। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী পার্টে আমরা দেখব টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল, এগুলো আমরা পরবর্তী পার্টে দেখব। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।